সালামুন আলাইকুম। আশা করি ভাই সকল আপনারা সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি গত 3-15 আগে একটা ভিডিও করেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সাথে এখনকার মাদ্রাসার শিক্ষা কত অসঙ্গতি। আজকের আমি এই মাদ্রাসা শিক্ষার যে নেপথ্যে কাহানি, যে এখনকার যাদেরকে আমরা আলেম বা যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে আমরা সম্বোধন করি, তারা আজ কেন দিন প্রতিষ্ঠা করার বা মুসলিম সমাজ গড়ার কোনো কাজে লাগছে না, এর নেপথ্যে কাহানি কি, সেটা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন যে আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা আসার আগে সমস্ত ভারতবর্ষে মুসলমানদের শাসন কায়েম ছিল, কিন্তু 1757 সালে সামরিক শক্তি বলে পলাশির যুদ্ধে মুসলমানদের পরাজয় করে ব্রিটিশরা ভারতবর্ষের শাসন ক্ষমতা নিজের হাতে হস্তগত করে। তারা ভারত জয় করে, আর ভারত জয় করার পরে তারা দেখলো যে আমরা ভারত ছিনিয়ে নিয়েছি মুসলমানদের কাছ থেকে, আর মুসলমানরা হলো এমন একটা জাতি যারা ভুখা নাঙ্গা, পরনে কাপড় নেই, তত উন্নত অস্ত্র না থাকা না সত্ত্বেও তারা আপনার অনেক দেশ জয় করেছে। রোমান, পারস্য, তখনকার সময়কার সুপার পাওয়ার। রোমান বা পারস্য ছিল সুপার, আজকের যেমন রাশিয়া আমেরিকা, তৎকালীন সময় ছিল রোমান পারস্য, তারা জয় করেছে। শুধু তাই নয়, তারা ইউরোপের মধ্যস্থলে অনেকটা ঢুকে গিয়েছে তৎকালীন মুসলমানরা, এই ভুখানাঙ্গা জাতিরা। তাদের ক্ষমতার উৎস কি ছিল? তাদের ক্ষমতার উৎস ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, কোরআন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা। ফলে ব্রিটিশরা যখন মুসলমানদের পদানত করে এই ভারতবর্ষ জয় করলো, তখন তারা চিন্তা করলো যে এই জাতিকে যদি আমরা এদের দিন থেকে, এদের শিক্ষা থেকে, মূল শিক্ষা থেকে যদি সরিয়ে দিতে না পারি, তাহলে এরা যে কোনো মুহূর্তে আমাদেরকে আবার পরাজিত করে আমাদের থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নেবে। ফলে তারা অনেক চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিল যে আমাদেরকে এই ইসলাম থেকে দূরে রাখার কৌশল অবলম্বন আমাদেরকে করতে হবে। ভারতবর্ষে প্রায় 200 বছরের মতো শাসন কায়েম ছিল আপনার ব্রিটিশদের। তো তারা অনেক চিন্তা ভাবনা করে ওরিয়ান হেস্টিংস, যাকে ওরিয়েন্টালিস্ট বলা হয়, সে 1780 সনে এই কলকাতা আলিয়া মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করে, এবং কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে তারা অনেক গবেষণা করে যে যাতে করে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যাতে করে মুসলমানদের মূল স্পিড, কোরআনের স্পিড থেকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হয়। ফলে তারা এই কলিকাতা আলিয়া হাই মাদ্রাসার প্রিন্সিপাল বা অধ্যক্ষ যাকে নিযুক্ত করলো, সে হলো
ডক্টর এস ফিঙ্গার MA, সে হলো কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম অধ্যক্ষ। এইভাবে তারা এক এক করে প্রায় 26 জন ওরিয়েন্টালিস্ট খ্রিস্টান, তারা 146 বছর ধরে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। ফলে এই বেদিন খ্রিস্টানরা, ওরিয়েন্টালিস্টরা, তারা যে শিক্ষাটা দিল, সেই শিক্ষাটার ইসলামিক শিক্ষা ছিল না। তারা সর্বপ্রথম ইসলামের মধ্যে যেটা বিকৃত ঘটালো সেটা হলো কলেমা নিয়ে। আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এই ইলাহা শব্দের অর্থ তারা মাবুদ করলো, মাবুদ মানে উপাস্যতে তারা পরিণত করলো। ফলে তারা যখন ইলাহ শব্দের অর্থ যখন উপাস্য করলো, তারা যে মানেটা এভাবে করলো যে নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, এবং তার ফলে আমাদের মসজিদগুলো উপাসনালয়তে পরিবর্তন হয়ে গেল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদগুলো ছিল রাষ্ট্রীয় কার্যালয়। সমস্ত ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করা হতো সেটা মসজিদ থেকে করা হতো। রাষ্ট্রীয় কার্যালয় থেকে সরে গিয়ে আমাদের মসজিদগুলো পরিণত হলো উপাসনালয়। ফলে এই ওরিয়েন্টালিস্টরা, তাদের দাবি হলো তোমরা যত পারো নামাজ পড়ো, যত পারো ওজিফা পড়ো, জিকির আজকার করো, কোনো সমস্যা নেই, কিন্তু মসজিদের বাইরে এসে তোমরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে যেও না। যে আদালতে আল্লাহর আইন চলতে হবে, বিচার ব্যবস্থা ইসলাম থাকতে হবে, সুদ চলতে দেওয়া যাবে না, মদ চলতে দেওয়া যাবে না, কোরআন মোতাবেক আইন প্রতিষ্ঠা, এই কথা তোমরা কখনো বলবে না। ফলে প্রথম ওরা এই কাজটা করলো। দ্বিতীয়, ওরা কোরআন গবেষণা করে দেখলো যে এই মুসলমান আবার ঐক্যবদ্ধ হতে পারে যদি এরা একটা ভুখা নাঙ্গা জাতি, তারা যদি জিহাদের ময়দানে আবার ঝাঁপিয়ে পড়ে। কারণ তারা জানতো যে আরবের একটা ভুখা নাঙ্গা জাতি, যাদের পরনে তেমন কাপড় ছিল না, কোনো উন্নত অস্ত্র ছিল না, তারা আপনার ওই পারস্য রোমানকে জয় করতে পারে, সেখানে আমরা কি করতে পারি। ফলে ওরা জেহাদের একটা অর্থ করলো। জেহাদের ব্যাপারে ওরা বোঝাতে শুরু করলো যে জেহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সাথে জিহাদ করা। এটা হলো জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। এরা এই দুটো অর্থ তারা পরিবর্তন করে দিল। ফলে মুসলমানরা তাদের বিরুদ্ধে আর ঐক্যবদ্ধ হতে যাতে সক্ষম না হয়, এই শিক্ষা তারা পরিচালনা করলো 146 বছর ধরে। এক এক করে 26 জন অমুসলিম খ্রিস্টান ওরিয়েন্টালিস্টরা, তারা এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বা অধ্যক্ষ পদে তারা নিয়োজিত ছিল। এই 146 বার অতিবাহিত হয়ে যাবার পরে তারা যখন দেখলো যে আমরা ভালোভাবে ইসলামের মধ্যে বিকৃত ঘটাতে পেরেছি, মুসলমান যারা মাদ্রাসা থেকে ফারিক হবে তারা শুধু দাড়ি, টুপি, পাজামা, পাগড়ি, মিসওয়াক, হায়াজ, নেফাস, বিবি তালাকের ফতোয়া এই নিয়ে ব্যস্ত থাকবে, এই নিয়ে ওরা বাহাস করবে, এই নিয়ে ওরা মারামারি কাটাকাটি করতে থাকবে,
ওরা আমাদের বিরুদ্ধে আর কখনো রুখে দাঁড়াতে পারবে না। এটা তাদের চক্রান্ত ছিল। এবং তারপরে দেখেন যে 1927 সনে ওদের খ্রিস্টানদের শেষ অধ্যক্ষ আলেকজান্ডার সে শামসুল উলামা কামালউদ্দিন আহমদ সাহেবের হাতে ছেড়ে দিলেন, এবার তোমরা চালা। এই যে একটা সময় অতিবাহিত হয়ে গেছে 100 বছর, এর মধ্যে অনেক ছাত্ররা আলিয়া মাদ্রাসা থেকে এমএ পাস করে বেরিয়েছে, তারা কোনো মসজিদে গিয়ে ইমামতি করেছে, কেউ অনেকে ছোট ছোট মাদ্রাসা তৈরি করেছে, তারা শিক্ষা দিয়েছে। ফলে তারা যেটা শিক্ষা দিয়েছে সে শিক্ষাটা ভুল ছিল। ফলে সেই মাদ্রাসার যেসব প্রোডাক্ট আমাদের সমাজে বের হয়েছে, তারা তো ইসলামী আন্দোলন করতে শেখেনি। তাদের কাজই হলো শুধু কিভাবে নিজের পেট পূজা করা যায়, জলসার ময়দানে গিয়ে বসে বসে টাকা অর্জন করা যায়, কিভাবে টাকার দাবি করে ইমামতি করা যায়। ভাইরা আমার, আপনি একটু ভাবুন, ইমাম শব্দের অর্থ হলো সর্দার, নেতা। আর তারা যদি চাকরি করে, গ্রামবাসী অর্থে তারা চাকরি যদি করে, চাকরের পিছনে নামাজ পরিশুদ্ধ হবে? আরো দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে যে সাহাবীগণ আল্লাহ সাল্লামের শিক্ষা নিতেন, তাদের মধ্যে এমন ভ্রাতৃত্ববোধ জন্মেছিল যে এক অপরের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে কুণ্ঠাবোধ করতো না। নিজে না খেয়ে অপরকে খাইয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মদিনায় যাবার আগে, ইয়াসরিব বা মদিনায় যাবার আগে, ওখানে যে দুটো গোত্র ছিল আওস আর খাজরাজ, তাদের মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকতো। ইসলামের শিক্ষা পেয়ে তাদের এমন হয়ে গেল যে একদম সীসা ঢালা প্রাচীরের ন্যায় তারা এক অপরের ভাই হয়ে গেল। ইসলামের শিক্ষা। আপনি যদি বলেন না এখনকার যারা আলেম ওলামা তারা খুবই জ্ঞানী, তো আমি শুধু আপনাদের একটা প্রশ্ন করতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাফাররাকু, তোমরা ফিরকাবাজি করো না, এক হও, তোমরা ঐক্যবদ্ধ হও। আজকের আলেম ওলামা কি তারা কি ঐক্যবদ্ধ হয়ে দেখাতে পারবে? আপনার কি মনে হয়? হাকিকাতেন হলো এটা যে আপনি একটা গোয়াল ঘরে যদি 5টা গরুকে রেখে দেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি একজন দেওবন্দি, একজন বেরেলি, একজন আহলে হাদিস, এইরকম 5টা ফেরকার যদি 5টা মৌলানাকে যদি আপনি রাত্রেবেলা একটা ঘরে খাওয়া দাওয়া দিয়ে যদি রেখে দেন, দেখবেন তাদের মধ্যে বাহাসটা যেটা সেটা হয়ে মারামারি হয়ে মাথা ফাটাফাটি হয়ে গেছে। এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। আর এর একটা বড় কারণ হলো দেখবেন যে এখনকার যেসব মাদ্রাসা সেখানে যারা শিক্ষা নিয়ে বের হচ্ছে, তারা মূল যেটা ফরজ, যার জন্য আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করা, সেই কাজ নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তারা নিজেদের মসজিদগুলোতে কোরআনের তালিমও করে না। আপনার লক্ষ্য করে দেখবেন বড় বড় মাজমা হবে, লক্ষ লক্ষ লোকের মুসলমানকে সমাগম করা হবে, সেখানে কোরআন খুলে কখনো তালিম করা হয় না। এই বিকৃত ইসলাম আমাদের সমাজে চালু রয়েছে। তাই ভাই, আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনি যদি ইসলামপন্থী হন, তাহলে আপনি কোরআনের কাছে যান, কোরআন অধ্যয়ন করুন, আল্লাহর পথ আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পথে চলার তৌফিক এনায়েত করুন। আমিন।